আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা। বিগত সালে নিবন্ধনের কলেজ পর্যায়ে, স্কুল এবং স্কুল টু পর্যায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে যতগুলো প্রশ্ন এসেছে সব প্রশ্ন আমি একটি ভিডিওতে আপনাদেরকে সমাধান করে দেব। চলুন আমরা শুরু করি। এখানে কলেজ পর্যায়ের প্রশ্ন সমাধান করব আগে, তারপরে স্কুল পর্যায়ে, তারপরে স্কুল টু পর্যায়ে। এখানে প্রথম প্রশ্ন হলো কম্পিউটার শব্দের অর্থ কি? এটি 18তম কলেজ নিবন্ধনের প্রশ্ন। কম্পিউটার শব্দের অর্থ কি? দেখুন, কম্পিউটার শব্দের অর্থ হলো গণনাকারী যন্ত্র। এরপর দেখুন, প্রোগ্রাম থেকে কপি করা ডেটা কোথায় সংরক্ষিত থাকে? প্রোগ্রাম থেকে কপি করা ডেটা সংরক্ষিত থাকে মূলত ক্লিপবোর্ডে। অর্থাৎ সংরক্ষিত থাকে কোথায়? ক্লিপবোর্ডে। এটি 17তম কলেজ পরীক্ষায় এসেছে। এখানে দেখুন 16তম, অর্থাৎ তাহলে কিন্তু আমরা দেখছি যে আইসিটি কিন্তু প্রায় প্রতি বছরই গড়ে একটা করে প্রশ্ন থাকে। এখানে প্রশ্নটি হলো বাংলাদেশের প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন কোনটি? আমরা জানি প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হলো পিপিলিকা। এইখানে একটি বানান হলো পিপিলিকা। এটি কিন্তু দেখা যাচ্ছে আবার বাংলা দ্বিতীয় পত্রে বানান শুদ্ধিকরণে 1 2 1 এই নিয়মটি কিন্তু প্রযোজ্য। 1 দিয়ে আমরা ঋষিকার বোঝাই এবং 2 দিয়ে দীর্ঘিকার বোঝাই, আবার ঋষি দিয়ে কিন্তু ঋষিকার বোঝাই। তাহলে কিন্তু আমরা একসাথে কিন্তু আমরা বানান শুদ্ধকারটাও কিন্তু পড়ে নেব। এরপরে দেখুন 15তম কলেজ পর্যায়ে এসেছে, অর্থাৎ প্রতি বছর কিন্তু একটি থাকছে। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান প্রযুক্তিকে কি বলা হয়? অর্থাৎ এই প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট, যেটা আমরা প্রতিনিয়ত সবাই ইন্টারনেটের সাথে জড়িত। কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদান প্রযুক্তিকে বলা হয় অর্থাৎ ইন্টারনেট। এটি কিন্তু রিপিট কোশ্চেন, অর্থাৎ এটি 14তম কলেজ নিবন্ধনে এসেছে, আবার 15তম কলেজ নিবন্ধনে কিন্তু এটি এসেছে। এরপরে দেখুন, ফেসবুক প্রতিষ্ঠা করা হয় কত সালে? আমরা জানি ফেসবুক আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি। ফেসবুক প্রতিষ্ঠা করা হয় 2004 সালে। আপনারা যারা আমাদের নতুন অডিয়েন্স, প্রিয় ভাই বোনেরা ভিডিওটি দেখছেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি যে আমরা সামনে অর্থাৎ সার্কুলার হওয়ার সাথে সাথে ফাইনাল মডেল টেস্ট দিব এবং সাথে আপনাদের অর্থাৎ ফ্রি সাজেশন দিব। এছাড়া আমাদের চ্যানেলে বর্তমান এখন যে সকল ভিডিওগুলো দিচ্ছি সেগুলো হলো প্রশ্ন ব্যাংক সলভ, অর্থাৎ বাংলা ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ, ইংরেজি ব্যাখ্যা সহ প্রশ্ন সলভ, আর সামনে উইক থেকে ম্যাথ, অর্থাৎ ম্যাথ কিন্তু একদম আপনাদেরকে পানি পানি করে দেওয়া হবে। ম্যাথে কোনো সমস্যা থাকা যাবে না, ম্যাথে কোনো সমস্যা থাকবে না। কারণ নির্দিষ্ট 8 থেকে 10টি টপিক পড়লে ম্যাথে 25-এর মধ্যে এমনি 20, কিন্তু 20 প্লাস নাম্বার এমনি ক্যারি করা যায়, যে কোনোভাবে 20 প্লাস কিন্তু পাওয়াই যায় ম্যাথে। আর এরপরে শুধু বিজ্ঞান বাকি রইল। বিজ্ঞান আপনাদের 8 9 10 এর সাধারণ বিজ্ঞান আর ইন্টারমিডিয়েটের অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেখান থেকে কিছু কিছু চ্যাপ্টার যেমন হচ্ছে অণুজীব চ্যাপ্টার, কোষ রসায়ন চ্যাপ্টার বা কোষ বিভাজন চ্যাপ্টার এবং রক্ত চ্যাপ্টার, অস্থি চ্যাপ্টার, এগুলো কিছু কিছু চ্যাপ্টার আপনাদের বায়োলজিতে রয়েছে। এছাড়া অর্থাৎ ফার্স্ট পার্টে, সেকেন্ড পার্টে যেমন অর্থনৈতিক রসায়ন, পরিবেশ রসায়ন এবং ফিজিক্সে রয়েছে যে অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান এবং কাশশক্তি ক্ষমতা, তারপরে ভেক্টর বা অর্থাৎ গতিবিদ্যা। যাই হোক, এখান থেকে আপনাদের যে সকল প্রশ্ন যেগুলো লাগবে সেইগুলো আপনাদেরকে আমি একদম পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদেরকে সব সলভ করে দেব এবং আমি সেগুলোর উপরে কিছু ক্লাসও নিব যেগুলোতে আপনাদের কোনো সমস্যা না থাকে, এগুলো একদম বিনামূল্যে। এত সব কিছু পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই আপনারা অবশ্যই উপকৃত হবেন। এরপরে প্রশ্নটি দেখুন, হ্যাঁ, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? দেখুন, মূল মেমোরি, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় মূলত সিলিকন দ্বারা। অর্থাৎ আমরা জানি যে আইসি অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট সিলিকন দ্বারা কিন্তু তৈরি হয়। নিচের কোন বিষয়টির সাথে কম্পিউটার সম্পৃক্ত? দেখুন, এখানে ইমেইলের সাথে কিন্তু কম্পিউটার বিষয়টি সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন, এটি কিন্তু আমরা দেখেছি উপরের একটি প্রশ্ন এসেছে কলেজ পর্যায়েতে। এখানে আমরা আপনাদের বানান শুদ্ধিকরণ দেখিয়েছি। এখানে কিন্তু সঠিক উত্তর পিপিলিকাই হবে। এরপরে দেখুন, নিচের কোনটি দিয়ে কম্পিউটার কমান্ড বা নির্দেশ করে? এখানে কমান্ড বা নির্দেশ করে কোনটি দিয়ে? কম্পিউটারে কমান্ড নির্দেশ করে মূলত কিবোর্ড দিয়ে। আমরা কিবোর্ড দিয়ে কিন্তু সবকিছু চেপে থাকি। ইউএনআইএক্স বা ইউনিক্স এটি কি? এটি এক ধরনের একটি অপারেটিং সিস্টেম। এরপরে দেখুন, প্রথম কম্পিউটার প্রোগ্রামারকে? প্রথম কম্পিউটার প্রোগ্রামার ছিলেন অ্যাডা অ্যাগাস্টা। এরপরে দেখুন, ইন্টারনেটের জনককে? ইন্টারনেটের জনক হলো যে ভিনটন গ্রে
সার্ফ, তিনি ছিলেন কিন্তু ইন্টারনেটের জনক। এরপরে দেখুন টুইটার কি। টুইটার হলো এক প্রকার সামাজিক নেটওয়ার্ক। টুইটার হলো এক প্রকার সামাজিক নেটওয়ার্ক। এরপরে রয়েছে নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার। এখানে বাংলা লেখার সফটওয়্যার হলো বিজয়, যেটা আমরা প্রতিনিয়ত ইউজ করি। এরপরে দেখবো আমরা স্কুল পর্যায়ে সকল আইসিটির সকল প্রশ্ন সমাধান। দেখুন 1 নম্বর প্রশ্ন, কম্পিউটার থেকে কম্পিউটারের তথ্য আদান প্রদানকে কি বলা হয়? আমরা দেখেছি এটি 14তম কলেজ পর্যায়ে, 15তম কলেজ পর্যায়ে এসেছে, আবার কিন্তু এটি 18তম স্কুল নিবন্ধ চলে এসেছে। অর্থাৎ এই প্রশ্ন ব্যাংকটি সলভ করা কিন্তু আপনাদের জন্য অতীব জরুরি। অর্থাৎ আমরা জানি এটাকে বলা হয় ইন্টারনেট। দৃষ্টিহীনদের জন্য আবিষ্কৃত বাংলায় প্রথম সফটওয়্যারের নাম কি? যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের জন্য অর্থাৎ প্রয়োজনীয় আবিষ্কৃত বাংলা যে সফটওয়্যার রয়েছে সেটার নাম হলো আইসাইট, অর্থাৎ আইসাইট। এরপরে দেখুন বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কোন মেমোরি থেকে তথ্য চলে যায়? এটি মূলত র্যাম থেকে তথ্য চলে যায়। আমরা জানি যে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হলো ক্ষণস্থায়ী, আর রোম হচ্ছে এটি হচ্ছে অর্থাৎ চিরস্থায়ী, এটি তথ্য মোছে না সহজে। এরপর দেখুন জিআইএস এর পূর্ণরূপ কোনটি? জিআইএস এর পূর্ণরূপ হলো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, অর্থাৎ জিআইএস এর পূর্ণরূপ। এসএমএস এর অর্থাৎ এসএমএস এর পূর্ণরূপ কি? আমরা ছোটবেলায় কিন্তু যখন বড় ফোন ছিল না তখন এসএমএস করেছি। এসএমএস এর পূর্ণরূপ হলো যে শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস হলো এসএমএস এর পূর্ণরূপ। এরপর দেখুন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি? স্থায়ী স্মৃতিশক্তি হলো আমরা জানি যে রম, আর র্যাম হচ্ছে অল্প ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি, এটি থেকে কিন্তু তথ্য বা ডাটা মুছে যায়। এরপরে দেখুন স্ক্যানার কি ধরনের ডিভাইস? স্ক্যানার হলো একটি ইনপুট ডিভাইস। আমরা জানি এটিকে আমরা ইনপুট দিলে আউটপুট পাওয়া যায়, অর্থাৎ এটি একটি ইনপুট ডিভাইস। সুইফট কোডের সংখ্যা কত? সুইফট কোডের সংখ্যা হলো মোট 8টি। এরপরে দেখুন HTML এর পূর্ণরূপ কি? HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটি হলো HTML এর পূর্ণরূপ। HTTP এর সংক্ষিপ্ত রূপ কোনটি? HTTP এর সংক্ষিপ্ত রূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ HTTP এর পূর্ণরূপ। এরপর রয়েছে রোম এর পূর্ণ অর্থ কি? দেখুন রোম এর পূর্ণ অর্থ হলো রেড ওয়ানলি মেমোরি, এটি রোমের পূর্ণরূপ। এরপরে দেখুন গোলক ভরাট করা খাতা পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিবেন সেই গোল্লা ভরা খাতাটি পড়তে পারে কোন ইনপুট ডিভাইস? দেখুন এখানে সেই ইনপুট ডিভাইস হবে OMR। এবার আমরা দেখব ইন্টারনেট কত সালে শুরু হয়? ইন্টারনেট এটি শুরু হয়েছিল 1969 সালে। 1969 সালে। ল্যাপটপ কি? দেখুন ল্যাপটপ হলো ছোট্ট কম্পিউটার, অর্থাৎ ছোট একটি কম্পিউটার। এটি কিন্তু পিসি না বা পার্সোনাল কম্পিউটার না কিন্তু। এরপরে দেখুন 1 মেগাবাইট সমান কত কিলোবাইট? 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। এরপরে দেখুন কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোন অংশকে? কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় সিপিইউ কে। অর্থাৎ এরপরে দেখুন ই কমার্স কি? অর্থাৎ ই কমার্স হলো নতুন বাজারজাতকরণ পদ্ধতি। এরপরে দেখুন কম্পিউটারে কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয়? আপনি যে কম্পিউটারে কাজ করছেন বা যারা কাজ করে সেই কাজের গতি কি দ্বারা প্রকাশ করা হয় সেটি মূলত জানতে চাওয়া হয়েছে। সেটি হলো মূলত ন্যানো সেকেন্ডে প্রকাশ করা হয়, ন্যানো সেকেন্ডে। এরপর দেখুন স্কুল 2 পর্যায়ে যে সকল প্রশ্নগুলো এসেছে আমরা সেগুলো জেনে নেব। প্রথম প্রশ্ন হলো কোন প্রযুক্তিটি চতুর্থ শিল্প বিপ্লবের সাথে সম্পর্কিত নয়? এখানে কিন্তু নয় রয়েছে, সম্পর্কিত নয়। এটি হলো টেলিগ্রাফ। এছাড়া রোবোটিক্স, 3D প্রিন্টিং এবং আইওটি এগুলো কিন্তু সম্পর্ক রয়েছে। WIMAX এর পূর্ণরূপ কি? বা WIMAX এর পূর্ণরূপ কি? এর পূর্ণরূপ হলো যে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার, অর্থাৎ
ইন্টেরোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, যা WIMAX এর পুনরূপ। এরপরে দেখুন কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে, এটি কিন্তু রিপিট কোশ্চেন। আমরা জানি যে স্থায়ী স্মৃতিশক্তিকে বলা হয় রোম, আর র্যাম হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতিশক্তি। এরপরে দেখুন কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়, এটিকে বলা হয় ইন্টারনেট। এটি কিন্তু নিবন্ধনে প্রায় 4 বার এসেছে, একই কোশ্চেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতাকে, এর প্রতিষ্ঠাতা হলো মার্ক জুকারবার্গ। এরপরে দেখুন মাউস একটি কি, আমি এখন যে লিখছি মাউস দিয়ে, অর্থাৎ মাউস কি, মাউস হলো একটি ইনপুট ডিভাইস, অর্থাৎ আমি কিন্তু মাউস দিয়ে ইনপুট দিচ্ছি। এরপরে দেখুন VDU এর পুনরূপ কি, VDU এর পুনরূপ হলো যে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, যা VDU এর পুনরূপ। এরপর দেখুন সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে কতটি, সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে মোট 9টি। এরপরে দেখুন গুগল কি, গুগল হলো সার্চ ইঞ্জিন, আমরা যে কোনো কিছু সার্চ জানার জন্য সার্চ করে থাকি। এরপরে দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতাকে আমরা একটু আগেও দেখেছি যে মার্ক জুকারবার্গ। এই ছিল বিগত সালের সকল স্কুল টু স্কুল এবং কলেজ পর্যায়ের আসা আইসিটি প্রশ্ন এক ভিডিওতে সমাধান। পরবর্তী ভিডিওটি পেতে হলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।